ছাত্রদল নেতা মোহাম্মদ জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ। এম ইউসুফ আলীর প্রতিবেদন। আপনারা দেখছেন IRTV নিউজ বাংলা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য, ছাত্রনেতা জুবায়েদ হোসেনকে হত্যার প্রতিবাদে হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদল। এ সময় উপস্থিত ছিলেন হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রত্যাশীন কাউসার হামিদ শিবলু, সাধারণ সম্পাদক প্রত্যাশী ইসমাইল হোসেন সাগর, ছাত্রনেতা সাখাওয়াত হোসেন শাওন, নুরুন নবী, নাজমুল ইসলাম রাফি, সাখাওয়াত হোসেন, রাসেল, ফাহিম ভুইয়া, মুনিশ সহ নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় বিক্ষোভ সমাবেশে তারা অনতিবিলম্বে ছাত্রনেতা জুবায়েদ হোসেনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমাদের দুর্দিনের লড়াকু সৈনিক জুবায়ের ভাইকে নির্মমভাবে হত্যা করেছে গুপ্ত সংগঠনের মাধ্যমে। এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এটাও বলতে চাই, দীর্ঘ ৪৬ বছরের ইতিহাসে আমাদের প্রত্যেকটি ছাত্র নেতা বিভিন্নভাবে রক্ত দিয়ে আসছে, আমরা সুষ্ঠু বিচার এই পর্যন্ত পাই নাই। সবাই ৫ তারিখ পরবর্তী সময় বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে। গুপ্ত যারা বিগত এই ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের সাথে আঘাত করেছিল, আজকে তারা ৫ তারিখ পরবর্তী সময় তারা আজকে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে তারা আজকে ছাত্র শিবির বলে তাদেরকে আখ্যায়িত করছে। কিন্তু আমরা আমাদের ছাত্রদলের জুবায়েদ ভাইকে সন্ত্রাসীরা নৃশংসভাবে তারা দেখেছেন ছুরির গাতে হত্যা করেছে। প্রতিটা আমাদের সাম্যকে হত্যা করা হয়েছে। এভাবে যুগে যুগে আমরা দেখে আসছি ছাত্রদল রাজপথে নিজের রক্ত দিয়ে যাচ্ছে। যখন খুন হয় গুণ হয়, তারা সঠিক বিচার পেলেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো কর্মী যদি কোনো নির্যাতন খুন গুমের শিকার হয়, তারা সঠিক বিচার পায় না। আমরা বলতে চাই, নাঙ্গলকোট হাসান সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে খুনি যারা আমার ভাই জুবায়েরকে হত্যা করেছে ওদেরকে ফাঁসি দেওয়ার জন্য ইন্ডিয়ান সরকারকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি। এম ইউসুফ আলী, IRTV নিউজ বাংলা, নাঙ্গলকোট।